হইতেছে না, দেখ হচ্ছে না। কালকে আমার ম্যাথ পরীক্ষা। আল্লাহ, যাই মামাকে নিয়ে একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। তুমি বুঝো না কেন? আমি হচ্ছে অঙ্কের জনক, তোমার এই অঙ্ক আমি হাতে তুলতে করে দেবো। হ্যাঁ অবশ্যই, গার্লফ্রেন্ড। তুমি বলে অঙ্কের জনক বলতেছো? হ্যাঁ অবশ্যই অঙ্কের জনক। তাহলে একটা ক্লাসের 5 এর অঙ্ক বলতে পারবা? হ্যাঁ বলো বলো। আচ্ছা শোনো, আমি 100 টাকা নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে 97 টাকা দিয়ে একটা শার্ট কিনলাম এবং দোকানদার আমাকে যত টাকা ফেরত দিল তত টাকার সাথে 12 টাকা যোগ করে আমি মিনিট ভরলাম। তবে জেনে রাখো, পার মিনিট 1 টাকা। আমি যদি 7 মিনিট কথা বলি তাহলে বলো তো আমার কাছে আর কত মিনিট বাকি থাকে? এটা কোনো ব্যাপার নাকি? এটা ছোট্ট টাকা তুড়ি মারলে তো হয়ে যাবো, তাই না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কিছু না বুঝি। 100 টাকা নিয়ে বাজারে গেলাম, 57 শার্ট কিনলাম, আর হচ্ছে দোকান যে কত ফেরত দিল সেটা দিয়ে আমি আবার 12 টাকা মিনিট, মানে 12 টাকার সাথে এক করে মিনিট কিনে আমি কথা বলছি আমার মামির সাথে। অবশ্য কথা বলে আমার অবশিষ্ট কত টাকা নেবে তো 1 মিনিট। হুদাই ফাপড় মারলো, পারা না ক্লাস 5 এর অঙ্ক বা ঢং করে। হে গাইস, আমরা দেখলাম যে আমার মামা হুদাই ফাপড় মারছে, যেটা আসলে দুঃখজনক। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের দেশে এরকম ফাপড়বাজ লোক থাকলে আমাদের দেশে কি পরিণতি হতে পারে। এখন আপনাদের মন্তব্য এ সম্পর্কে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। এই স্মিত আসো। আরে দাঁড়াও, হয় না, আবার যাও, হবে না। আবার যাও। আচ্ছা মনে তোমাকে পাঙ্কি মারা লাগবে।